করতে জানো? সুযোগ পেলে তবে না, তখনই প্রমাণ হয়ে যাবে জানি কি জানি না। কিন্তু এই কাজ বড় কঠিন ভাই। একটি মাত্র বার তুমি তীর নিক্ষেপের সুযোগ পাবে, বারংবার কিন্তু এই সুযোগ পাবে না। তাই বলছিলাম যথেষ্ট দক্ষতার সঙ্গে আমার কোনো অসুবিধা নেই, আমি শুধু সুযোগটা চাই মাত্র। চলোই না, দেখি কি করা যায়। চলো এসো। রাজমা, আপনার বঞ্জির কথা বলছিলেন না? শুনেছি সে তো এখানেই আছে। কই তাকে তো দেখছি না। তাই নাকি? তার নাম কি? সমৃদ্ধি। বাহ, এখানে এত সুন্দর অনুষ্ঠান চলছে, আপনি ওকে এখানে ডেকে পাঠাননি? না মানে ও তো সবাইকে চেনে না, নতুন এসেছে তাই ভাবছিলাম। লজ্জা পাচ্ছে বুঝি? ওই শিখা, তুমি একটা কাজ করো, ওকে এক্ষুনি এখানে ডেকে নিয়ে এসো। তুমি নিজে যাও সেখানে। হ্যাঁ মহারাজ। হ্যাঁ, ওই দেখো ক্ষণ আসছে। মা, সমৃদ্ধি আসছে। কোথায়? ওই তো। তাহলে আমি এখন একটা ঘোষণা করে দিই। শুনুন শুনুন সবাই, একটি ঘোষণা আছে। আপনাদের মাঝখানে আমি একটি শুভ ঘোষণা করতে চাই। আমাদের মধ্যে একটি ভিন রাজ্য থেকে একজন রাজকন্যা উপস্থিত আছে। তিনি হলেন আমাদের প্রণম্য রাজিমার আত্মীয়া। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মাসুমা, আমার ভাই সিংহলের রাজকুমার সেই হোলির দিনে ফিরে আসছে। এটাই সব থেকে বড় কথা। আপনি দেখবেন মহানামা যখন ফিরে আসবে সবার দৃষ্টি কেবল ওর ওপরেই থাকবে। রাজকুমারী খনা যদি আমার চোখ বেঁধে দেয় তাহলেও আমি ওটা ভাঙতে পারবো। বাহ বাহ, খুব উত্তম। এ তো আরো রোমাঞ্চকর হয়ে উঠছে। শুনুন শুনুন শুনুন, আর একটি বিশেষ ঘোষণা আছে। সিংহলে এই প্রথমবার এক ভিন রাজ্যের নারী তীর নিশানা করবে এবং সে দৃশ্য অতি রোমাঞ্চকর হবে। দাঁড়িয়ে আছো ঐশিকা? তাড়াতাড়ি যাও, আরতির থালা নিয়ে এসো। আমার ভাই এসে গেছে যে। দাঁড়াও এসে, আমরা সবাই এবার প্রাসাদের ভেতরে যাব। অন্তঃপুরে মোহনামার অভ্যর্থনা করতে হবে। বেশ, তাহলে প্রাসাদে গিয়ে আরতির থালা প্রস্তুত করি। আমি আর উপতিষ্য মহানামাকে নিয়ে আসছি। আপনারা সবাই প্রাসাদের ভেতরে আসুন। মহানামার অভ্যর্থনা সেখানেই। চল। খনা মা আমার, একবার তাকাও শোনা। এই দেখো, দেখো শোনা, আমি আছি তোমার কাছে। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না তোমার। তুমি ঠিক হয়ে যাবে, দেখো ভালো হয়ে যাবে।